যেদিন আমরা আদমের পিঠ থেকে পৃথিবীতে এসেছিলাম জান্নাতে, কোরআন বলছেন আল্লাহ তার পবিত্র হাতটা আদমের পিঠে দিল, আর ঝুরঝুর করে যতগুলি মানুষ বালুর মতো জন্ম নিল আত্মাগুলি, সেখানেই ছিল হিন্দু, সেখানে ছিল মুশরিক, সেখানে ছিল কাফের, সেখানে ছিল ইহুদি, সেখানে ছিল নাসারা, সেখানে ছিল মুসলমান, সেখানে ছিল মুনাফিক, সেখানে মুশরিক, সেখানে কাফের। সকলের সামনে আমার রব বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? অতএব এই প্রশ্নটা আল্লাহ যেখানেই যাক না কেন, ইহুদির লাশকে যখন দাফন করা হবে, মুশরিকের লাশকে যখন দাফন করা হবে, নাসারার লাশকে যখন দাফন করা হবে, হিন্দুদের লাশ যখন চিতায় তোলা হবে পোড়ানোর আগে, এইভাবে বর্গীদের লাশ সোজা করে যখন পুঁতে দেওয়া হবে, প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা মৃত ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা আসবেন। আতাহু মালাকানে, শুধু এরা মুসলমানের কাছে আসবে আর কারো কাছে আসবে না এটা নয়। আতাহু মালাকানে ফায়াকুলানে, তারা দুজন বলবে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, হে আত্মা তুমি বলো তোমার রব কি, তোমার দ্বীন কি এবং তোমার নবী কি। প্রশ্ন হবে, কিন্তু আমি এখন এই বায়ানটা ধরিনি, এটা আসবে মাঝে, তাও আমি হালকা করে বলে নিলাম। কথায় কথায় একটা হাদিস আপনাদের সামনে চলে আসছে। আম্মা জান আয়েশা বাড়িতে আছেন, আর এক ইহুদিদের মেয়েটা মুসলিম নয়, ইহুদিদের মেয়ে ভিক্ষা করতে এসেছে। ভিক্ষা করতে এসে আম্মা জান আয়েশাকে বলছে, মো কিছু আছে মা, ভিক্ষা দাও। তোর কাছে কিছুই নাই, বাড়িতে খুঁজে দেখছে মাত্র দুটি খেজুর আছে। খেজুর দুটা এনে ওই মেয়েটার হাতে দিল, আর মেয়েটা যখনই খেজুরটা পেল তো ও তখন দোয়া দিচ্ছে আম্মা জান আয়েশাকে। কি দোয়া? আল্লাহ যেন তোমাকে কবরে আযাব থেকে মুক্তি দান করে, আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দান করে। এই দোয়াটি যখন দিল, আম্মা জান আয়েশা বলছে আমি অবাক হয়ে গেলাম, তাহলে কি কবরে আযাব হবে নাকি? বিশ্ব নবীকে আমি জিজ্ঞেস করব, আসুক। কিছুক্ষণ পরে নবীজি বাড়িতে আসলেন। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কবরে কি আযাব হবে নাকি? বিশ্ব নবী বললেন, আযাবাল কবরে হাকুম, কবরের আযাব হচ্ছে সত্য সত্য। আয়েশা রে, কবরের আযাব হচ্ছে বড় সত্য কথা। আয়েশা বললেন, আমাকে ইহুদির মেয়ে দোয়াটা দিয়ে গেল, বলে ঠিক আছে, কবরে আযাব হচ্ছে সত্য। এখন ওই মেয়েটি যে বলে গেছেন, আম্মা জান আয়েশা খেয়াল করে রসুলকে জিজ্ঞেস করলেন, কবরে আযাব সত্য প্রমাণ হয়ে গেল। আম্মা জান আয়েশা বলছেন, আমি যেন কানটাকে খরস্রোত করে রাখতাম, কানটাকে একদম সিবিআইয়ের মতো করে রাখতাম। বিশ্ব নবী যখন বাড়িতে নামাজ পড়তেন, আমি এমন একটা সালাত দেখিনি, বিশ্ব নবী এমন একটা নামাজ পড়েননি যে নামাজের শেষে কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইনি। বন্ধুরা আমার, এর জন্য আল্লাহর নবী আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়ে চলে গেছেন।
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। কবরের আযাব কত মজবুত বন্ধুরে, আল্লাহর নবী শিখিয়ে দিয়ে চলে গেছে। কবরের আযাব ঝগড়া করতে গেলে অনেকক্ষণ করা যায়, কেউ নাই, একজনও নাই, তুমি এসো, উঠে এসো, আমার ওই ঘরটা খুলো, আমার জ্যাকেটটা নিয়ে এসো, খুব ঠান্ডা লাগছে, ওই যে ওই টিনের দরজাটা, জ্যাকেট পাঠাবে পাঠাবে। তো কবরের আযাব হলো বড় সত্য, এটাকে আবার তালা লাগিয়ে আনবে। কবরে আযাব কত কঠিন। এখন একটা ছোট্ট তর্ক, বেঈমানরা মানুষের ব্রেনকে খেয়ে নেয়। একটা গোষ্ঠী বের হয়েছে বাংলাদেশে, বেশি দেখা যাচ্ছে। আর বাংলাদেশটা হচ্ছে পৃথিবীর মধ্যে এক আজীব জায়গা, তর্কতে খুব ভালোবাসে ওরা। ওই গোষ্ঠী বলছে হিসাবের দিন কখন, হিসাবের দিন কখন। আপনারা আমার সঙ্গে কথা বলেন, কিয়ামতের দিনটা হলো হিসাবের দিন, তাহলে কবরে আযাব হবে কেন? হিসাবই হলো না, হিসাবই হলো না, তাহলে আযাব হবে কেন? আজীব ব্যাপার। অথচ সরাসরি নবীজি বলছেন কবরে আযাব সত্য। তো হিসাবের আগে কি আযাব হবে? বলে জি হবে। একটা উদাহরণ দিব, এটা মাথা থেকে চলে যাবে। আমি কোনো একটা দোকানে ধার খাই, ধারে মাল নিই, একটা খাতা আছে, চিনি নিলাম, চা নিলাম, চলে গেলাম, ও খাতায় লিখে রাখে। তো আমার খাতাতে অনেক ঋণ আছে। তো হঠাৎ আমি ওই ব্যক্তিকে বলছি, দোকানদারকে, ভাই খায়রুল, বলে কি হলো? বলে একবার হিসাবটা বসলে হতো না, কত কি হলো দেখি, কতটা ভেজাল হলো আর কত আমি ঋণের বুঝাবো, এলি বেড়াবো। তো খায়রুল আমাকে তোকে বলছে, এমন কেন করছেন জি? আর লেন না, আপনি খান, আপনার কাছে পয়সা কে চেয়েছে? আমি আইডিয়া করছি বর্তমান মূল্য দর হিসেবে কিছু না হলো 50,000 হয়ে গেছে। তো আমি করলাম কি, ও আমাকে বলছে যে এটা মাস চলছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, রোজাটা পার করে এপ্রিলে বসে হিসাব করবো, আপনি খেয়ে যান। তা আমি করলাম কি, আচ্ছা ঠিক আছে, এই আমার কাছে 40,000 টাকা আছে, এটা জমা করে নাও আজকের ডেটে। গুনাহ হবে? জোরে বলেন গুনাহ হবে? আর হ্যাঁ না বলে না গুনাহ হবে? যেদিন আমার হিসাব হবে সেই দিন আমাকে টাকা কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে। তো কবরে আযাব এরকম। বন্ধুরা আমার, কবরে আযাব যখন শুরু হয়ে যাবে, যেদিন কিয়ামত হবে, যেদিন আপনার হিসাব চলবে, সেদিন কবরের আযাবটাও মাইনাস হবে। আমার গোনা যা ছিল তার থেকে মাইনাস হয়ে যাবে। কবরে আযাব এমন একটা জিনিস, অগ্রিম জমা করার মতো। বন্ধু আমার, আমার গোনা মাফ হবে, শুধু তাই নয়, এমনও ব্যক্তি আছে কবরে আযাবই তার গোনাটা শেষ হয়ে যাবে। কিয়ামতের মাঠে যখন উঠবে, গুনাহবিহীন উঠবে। এরপরে যদি গুনাহ থাকে তাহলে হিসাব নিকাশে ধরা পড়বে। কিয়ামতের মাঠে 50,000 বছর থেকেও সেখানে মাইনাস যাবে। অতএব কবরে আযাব সত্য। আল্লাহর নবী বলে দিয়েছেন, আযাবাল কবরে হাকুন, কবরে আযাব হচ্ছে সত্য। ওই জায়গা থেকে নিজেকে ভয় করো। হযরত ওসমান গনি, ইসলামের তৃতীয় খলিফা, রাসূলের জামাতা, যুনুরাইন বলা হয়,
তিনি একাই রসুলের দুইখানা বেটিকে বিয়ে করেছিলেন। একটা বেটি মরে যাওয়ার পর আবার একটা বেটিকে বিয়ে দিয়েছিলেন রসুল। একই জামাইকে দুইখানা মেয়ে দিয়েছিলেন। ওই জামাইটার নাম হচ্ছে হযরতে ওসমান। তিনি যখন কবরের কথা শুনতেন অঝোর নয়নে কাঁদতেন, চোখের পানিতে দাড়ি পর্যন্ত ভিজে যেত। বন্ধুরে, এখন যদি একবার মদিনা যান তো গারকুল বাকি, যেটা মদিনার পূর্ব দিকে মসজিদে রয়েছে গোরস্থান, ওখানেই ওসমান আজও শুয়ে রয়েছে। হযরত ওসমানকে জিজ্ঞেস করা হলো, ওসমান রে, তুমি জাহান্নামের কথাই যত বেশি না কাঁদো, কবরের কথাতে কেন বেশি কাঁদো? হযরত ওসমান বলেছিলেন, আল্লাহর নবী বলেছেন কবর একটা জাহান্নামের টুকরো কিংবা জান্নাতের টুকরো কিংবা জাহান্নামের গর্ত। যে ব্যক্তিটা কবরে ধরা খেয়ে যাবে তার বড় কঠিন আযাব হবে, আর কোথাও পার হবে না। কিন্তু যে ব্যক্তিটা কবর থেকে বেঁচে যাবে তার আর পরবর্তী আখিরাতের স্টেপগুলো আর কোনো চিন্তা হবে না। তার জন্যই আমি কবরের কথা শুনে অনেক বেশি কান্না করি। জি ভাই, কবর এমন একটা জায়গা, আপনাকে আমাকে যেতেই হবে। যেদিন আমি মরে যাব, শুধু কবরকে স্মরণ করার জন্যে কি ফজিলত দেখেন। একটা জিনিস আমাদের বুঝে আসে না, কবরের গুরুত্বটা দিতে গিয়ে আল্লাহ রসুল কি সিস্টেম তৈরি করেছেন দেখেন। আচ্ছা, একটা মানুষ মারা গেল ইসলামপুরে, একটা মানুষ মরেছে, শুধু ওয়ান পিস মানুষ মরেছে। বিশ্বনবী ঘোষণা দিচ্ছে ওই লোকটার জানাজায় যে যে যাবে সে শুধু জানাজা পড়ে পালিয়ে আসবে, বেশিক্ষণ থাকবে না। তাতে সে কি পাবে? তাতে সে এক উহুদ পাহাড় নেকি পাবে, এক উহুদ পাহাড়। আর যদি শেষ পর্যন্ত দাফন কাফন করে একদম কবর সেরে আসবে তো 2 উহুদ পাহাড় পাবে। কিরাতাইন, 2 উহুদ পাহাড়। উহুদ পাহাড়টা কত বড়? উহুদ পাহাড়টা হচ্ছে 7 কিলোমিটার লম্বা, 3.5 কিলোমিটার চওড়া। উহুদ, ওর নাম উহুদ কেন? ওর সাথে কোনো পাহাড়ের জয়েন্ট নাই, ও একাই দাঁড়িয়ে আছে। আহাদ থেকে উহুদ, সেই উহুদ পাহাড় সমান নেকি হবে ওর। কে পাবে? যে জানাজা পড়তে যাবে। আজীব জিনিস, যে জানাজা পড়তে যাবে। আজীব জিনিস। আজীব জিনিস কেন বলছি? আরে আমি তো বিদায় দিতে গেছি একজনকে, আমি একা যাইনি, আমার মতো আরো 500 জন গেছে। তাহলে 500 উহুদ পাহাড় নেকি নিয়ে কিংবা 1000 উহুদ পাহাড় নেকি নিয়ে জীবিত কটা বাড়ি চলে গেল, তো মুর্দাটার লাভ কি হলো? ভিড় জমিয়ে মুর্দাটার লাভ কি হলো? আমার প্রশ্নটা খালি বোঝার চেষ্টা করেন। যদি আল্লাহ রসুল বলতেন যে যটা লোক যাবে তো উহুদ পাহাড় নেকি ওই মুর্দাটা পাবে, তাহলে ভাড়া করে লোক আনতাম। আমার বাপ মরেছে, আমি 2-4 গাঁ ঘুরে ভাড়া করে লোক নিয়ে আসতাম। একটা লোকে 4টা লোকে ধরে নিয়ে গিয়ে ওকে জানাজা পড়ে দাফন করলে যা হবে, আর 1000 কেন 1 লাখ গেল তাই হবে। চলেন, লাভ একে কেন বেশি দিচ্ছে জীবিতকে? জীবিতর কি আছে ওখানে? বন্ধু একটু বুঝেন। আর একটা প্রশ্ন ছোট করে এর মাঝে করি। জানাজার যে দোয়াটা দেখেন,
اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده। গোটা দোয়াটার ভিতরে ওই মৃত্যুটার কথা একবার আছে খালি, ওর একালাই যত কবরে মরে যায়। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইতিনা, এরপরে আর মৃত্যুর কথা কিছু নাই। যে প্রেজেন্ট আছে তাকে মাফ করো, যে গায়েব আছে তাকে মাফ করো, ছোটকে মাফ করো, বড়কে মাফ করো, পুরুষকে মাফ করো, নারীকে মাফ করো। আল্লাহ ইসলামের মধ্যে আমাকে রাখো, ইসলামের সাথে আমাকে মত দাও। সমস্ত দোয়াটা যদি আপনার সমস্ত দোয়াটা যদি 1 ফুটের লম্বা হয়, 20 লাইনের হয়, সামান্য কিঞ্চিত শুধু মুর্দার জন্যে দোয়া, তাও বা সেটা কেমন কথা শুনেলেন? ওই কথাটা একবার খালি বলবে ইমাম, ওয়ামাইতিনা, হে আল্লাহ তুমি জীবিতকে মাফ করো এবং মৃত ব্যক্তিকে মাফ করো, একবার বলে দিল। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আবার জীবিতকে প্রথম বলেছে, তারপরে মৃতকে বলেছে। তাহলে জীবিতকে এত গুরুত্ব দেওয়া হলো কেন? জীবিতকে এত ডাকা হলো কেন? মৃত ব্যক্তিকে শুধু একবার বলে ছেড়ে দেওয়া হলো, তাহলে ওকে একবার বলা হলো কেন? ও সুদ খাবে, চুরি করবে, লুচ্চামি করবে, বাটপাড়ি করবে, মাতালামো করবে, জেনা করবে, ব্যভিচার করবে, লোকের মাল মেরে খাবে, আর আমি যে জানাজা পড়ে দেব আল্লাহ জান্নাত দিয়ে দেবে, এটা হবে না। তুই এসেছিস, দরখাস্তটা দিয়ে চলে যা, যা করার সাইজ আমি আল্লাহ ওকে সাইজ করব। অনেকে আবার গল্প করে, হাজির জানাজায় এত লোক হয়েছিল জীবনে দেখিনি, তোদের দেখার লাভ নাই, তুই চলে যা, একবার খালি বল ওয়ামাইতিনা, আল্লাহ মৃত ব্যক্তিদের মাফ করে দাও। যতগুলো মৃত ব্যক্তি আছে সেই সিরিয়ালে তুই বলতে এসেছিস একবার বলবি, কিন্তু যতগুলো বলছিস তুই জীবিতর জন্য বলছিস, একটা মৃতর জন্য আর তোর দোয়া নাই। তার কারণটা কি বন্ধুরে আমার? ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় ওর আমলের কট লাইন কেটে যায়, ওর আর সোজা হব, ভালো হব, তওবা করব, এই রাস্তাটা চলে যায়। কিন্তু যে জীবিত গুলো গেছে তাদের কিন্তু কট লাইন এখনো কাটেনি। এরা যদি চেতনায় ফিরে আসে, বিবেক বিবেচনাটাকে কাজে লাগায়, তাহলে এদের হেদায়েতের রাস্তাটা খুলে যাবে। এর জন্য আমার নবী 2 পাহাড় উহুদ পাহাড়ের নেকি ঘোষণা করলো। খালেক চ, মালেক চ, জমিরিল চ, সফিরুল চ, হবিবুর চ, সমীর চ, যতজন আছিস উজু করে কাতারে দাঁড়িয়ে যা, কারণ তোদেরকে ওই জানাজার দৃশ্যটা দেখার জন্য নবীজি এত ফেসিলিটি দিয়েছেন। একজন দার্শনিক বলছেন, একটা জীবিত ব্যক্তি মৃত হয়ে, একটা জীবিত ব্যক্তি মৃত হয়ে কিভাবে মা বাপ ভাই বোন জমি জায়গা ঘর বাড়ি সমস্ত মহব্বতকে কেটে ধীরে ধীরে একটা অন্ধকার গড়ে ঢুকলো। এই দৃশ্যটা যদি কোনো জীবিত একবার দেখে আসে, আর ওই দেখার পর যদি তার রাস্তা চেঞ্জ না হয়, ওকে পৃথিবীর কোনো ইউনিভার্সিটি মানুষ বানাতে পারবে না। একটা জীবিত ব্যক্তি যখন মৃত ব্যক্তির বিদায়কে দেখবে, তখনই তার আকেল বিবেক খুলে যেতে হবে যে আমারও ওই দিনটা আছে। এই বিবেকটা যদি কার না খুলে, এই বিবেকের চেতনা যদি কার না হয়, বন্ধুরে, ও
তোমাকে পৃথিবীর সেরা ভার্সিটিতে যদি দেন, আর মদিনা ইউনিভার্সিটিতে দেন, আর কোরআন হাদিসের যদি দার্স দেন, ওর মতো হতভাগা মূর্খকে রাস্তা দেখাবে কেউ পৃথিবীতে নাই। অতএব তুমি জানাজাতে হাজিরি দাও, যে কোনো মুসলমান মরবে তুমি হাজিরি দিয়ে দাও। আর ওই দৃশ্যটা দেখো, আর নিজের জন্য একটা সাবজেক্ট তৈরি করে লাও। এমন একটা দিন আসবে, সেই দিন আমার এই পালাটা পড়বে, গাঁওয়ালা থেকে যাবে, আত্মীয় স্বজন থেকে যাবে, মাল থেকে যাবে, জমি জায়গা থেকে যাবে, শুধু বিদায়টা আমার হবে। ওই দিনটা কেমন হবে? আজকে জীবিত অবস্থায় তুমি তোমার রাস্তাকে বেছে নাও। ইসলামপুরে যখন থেকেছি কত জানাজা পড়েছি আমি জানি না, বলতে পারবো না। ভাষায় পায় এলিজাবাদ আর দোগাছি হাট, মাঝে একটা মার্ডার হয়েছিল। আমরা তখন ছোট ছেলে, সে জানাজাও পড়েছি। আমি মাদ্রাসায় থাকতাম, একটা বছর ওই মসজিদটাই ছিলাম। আমার মামাকে আপনারা চিনবেন, আমার মামা শিক্ষক ছিলেন, মসজিদের রুমটাই থাকতাম। তো ওই মৃত্যু ব্যক্তির যে খাট, লাশ নিয়ে যাওয়া, ওই খাটে শুয়ে থাকতাম। আমার খুব মনে পড়ে, ওই লাশটা নিয়ে রেখে আসলো, আবার রেখে দিল, আবার শুয়ে গেছি, ছোট ছেলে। ওটাকে আমাকে খাট মনে হতো বাড়ির। কিন্তু যখন আমার চেতনা আসলো যে এই খাট, রাস্তায় জাম লেগে গেছে, প্রধান বক্তা আসছেন, ওরা গাড়ি আসতে পারছেন না। ভলান্টিয়ার আপনার দেখুন, লক্ষ্য করুন, ওই আপনার দোগাছিল মোড়ে ওখানে জাম লেগে গেছে, গাড়ি ঢুকতে পারছে না, প্রধান বক্তা আসছেন, আপনারা ক্লিয়ার করুন। এরা জুতো নিয়ে চললো প্রধান বক্তা কানতে। হ্যাঁ, বুড়া মানুষকে রেখে নিলে আমাদের তো স্টেজে বুড়া উঠতে দেওয়া নিষেধ আছে। আমার 12 বছর বয়স। তো যে কথাটা আপনাদেরকে বলছি, খালি আল্লাহ রসুলের ক্যাপাসিটিটা দেখেন, জীবিতকে জ্ঞান আনতে পাঠাচ্ছেন। একটু ধ্যান দেন, একটু মনোযোগ, এখানে অনেকগুলো ডিপলি কথা আছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা রসুল এত সুন্দর করে বানিয়ে দিলেন, যাও তুমি ওখানে দাঁড়িয়ে দেখো। তো অনেক লাশকে জানাজা পড়েছি, একটা বাস্তব ঘটনা বলছি। তখন এই যে সুলাইমান ভাই, এরা সব ছাত্র আমরা ছিলাম, মনে আছে, মুজাহির ছিল। একটা মৃত জানাজা হলো। ওই কথা বলছেন কেন? ধ্যানের সঙ্গে শোনেন, প্র্যাকটিক্যাল বলছি, আপনাদের এলাকার কথা বলছি। জানাজা হলো, তো দাফনের কাজ চলছে। আর আমাদের 2 জন শায়েখ, আল্লাহ জান্নাত নসিব করুন, আল্লাহ 2 জন শায়েখ এবং মৌলানা আলী হোসেন, মৌলানা মুজিবুর, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওই ব্যক্তিরা একটা বোড়ের গাছে দাঁড়িয়ে আছে, বোড়ের গাছের নিচে, আর আমরা ছাত্রগুলো একটু দূরে দাঁড়িয়ে আছি। কিন্তু 2টি এরকম বাচ্চা, মাদ্রাসারি বাচ্চা, তাদের এখন কোনো জ্ঞান হয়নি, মওত কি কবর কি জানে না। তারা আমাদের সঙ্গে হেঁটে দিয়েছে, শিশু মাদ্রাসাতে পড়ে, তারা ওই বোড়গুলো পারছে। আর ওইদিকে দাফনে মানুষকে মাটি ঢাকা দেওয়া হচ্ছে, পৃথিবীর আলো থেকে বিদায়ের ঘোষণা চলছে, আর আলো সে দেখবে না, এমন অবস্থা চলছে। আর বাচ্চাগুলি বোড় খাওয়ার জন্যে লাফালাফি করছে, বোড়গুলি পেকে গেছিল। এমন অবস্থায় দেখছি একজন মুরব্বী এসে ওদেরকে ধুমকে বলছে, বাবা তোমাদের কি এখনো হুঁশ নাই? একজনের বিদায় চলছে আর তোমরা
আনন্দ করছো, কথাটা বড় সত্য, কথাটা বড় দামি। আমরা ধীর চোখে দেখলাম কথাটা বড় দামি, কিন্তু বন্ধুরে ওই জায়গাতেই জানাজা পড়েছে এমন কয়েকজন ব্যক্তি, তারা আপোষে এত আনন্দ ঠাট্টা মজা করছে, মনে হচ্ছে না তারা বিদায়ের গোরস্থানে এসে হাজির হয়েছে। তাদের চোখে পানি নাই, মনে কোনো ব্যথা নাই, মনে কোনো অন্য টেনশন নাই। তারা গোরস্থানে গিয়ে হাসতে পারে এমন ব্যক্তি পৃথিবীর বুকে আছে। হালাকে বিশ্বনবী যখন কোনো দাফনে যেতেন তখন মাটিকে এইভাবে খুঁড়তেন আর এত ধ্যানের সঙ্গে থাকতেন, মনে হতো যেন মানুষটি অনেক চিন্তিত অবস্থায় আছে। বন্ধুরে, এর নাম হচ্ছে কবর। অনেক আমল আপনারা করেছেন সারা জীবনে, অনেক 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 অনেক। আপনারা যা আমল করেছেন তার থেকে আমি এইটুকু করিনি। আমি বড় গুনাহগার, আমি গুনাহগার বলি চোপা চালাইছি। আমার যদি আখেরাতের চেতনা থাকতো তা আমি আর মুখ চালাতে পারতাম না, সামলে যেতাম। বেশি বলার নাম পণ্ডিত নয়, বেশি বলার নাম বেশি পাকড়াও। কিন্তু একটা মহাসত্য কথা বলছি, আপনারা অনেক পণ্ডিত, একটা মহাসত্য কথা আপনাদের সামনে দিয়ে যাচ্ছি। এখানে যতগুলি লোক আছেন একবার ধ্যানের সঙ্গে কবরটা চিন্তা করেন। এখানে এতগুলো টিউব, এতগুলো লাইট, মাইক বসে আছি, গোরস্থানে যারা শুয়ে আছে কি অবস্থায় আছে। একটা বেদাতি কথা আপনাদেরকে শোনাই, নোংরা কথা, খবরদার এটাতে আকীদা আনবেন না। কিন্তু শোনাচ্ছেন কেন? এর মধ্যে একটা যুক্তি লুকিয়ে আছে বলি বলছি। সেটা কি? এক পীর সাহেব আল্লাহর ওলি, কবরে আজাব হচ্ছে জানতে পারতো। সকলে বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এ জানার ক্ষমতা কারো নাই, কে জানেন? আল্লাহ। তো এটা গল্প হিসেবে বলছি। তো ও ঘোড়ায় চেপে একটা গোরস্থানের পাশ দিয়ে পেরিয়ে গেছে। তো কবরের ভিতর থেকে কোরআন শরীফের আওয়াজ আসছে, সূরা মুলকের আওয়াজ আসছে, সূরা ইয়াসিনের আওয়াজ আসছে। তো ও খালি ওখানে দাঁড়িয়ে গিয়ে কি বলেছে? সুবহানাল্লাহ, আর কিছু বলেনি। সুবহানাল্লাহ, আর কিছু বলেনি। কেন? যে কবর থেকে ও কোরআনের তেলাওয়াত শুনতে পেয়েছে, তার জন্য একবার সুবহানাল্লাহ বলেছে। এটা গল্প বলিলেন, গল্প বললেই ভালো হয়, গল্প গল্প। তখন কবরবাসীকে জিজ্ঞেস করছে, কবরবাসী রে, তুই কতদিন থেকে কোরআন শরীফ পড়ছিস বল? কবরবাসী বলছে, বন্ধু 40,000 বার আমার খতম হয়ে গেছে কোরআন। যতদিন আমি কবরে শুয়েছি আমার 40,000 বার খতম হয়ে গেছে। গল্পটা কত মজার। তখনই বলছে সুবহানাল্লাহ, তাহলে অনেক নেকি পেলি। বলে, বন্ধুরে, তুই 40,000 বার খতমের নেকিটা নিয়ে নে, আর তোর একবার সুবহানাল্লাহ বলার নেকিটা আমাকে দিয়ে দে, আমি পেরিয়ে যাব। এটা যদিও গল্প, তো কত জ্ঞানের কথা। জীবিত অবস্থায় একবার মুখ হিলাবি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, তোর নেকি লেখা হবে। কিন্তু মরে যাওয়ার পর আর নেকির কোনো হাত থাকবে না। মৃত ব্যক্তি ভিখারির মতো সন্তানের দিকে, আত্মীয় স্বজনের দিকে তাকিয়ে থাকে, কখন কে আমার জন্যে
সামান্য দান পাঠাবে, এখনই এসে টেবিলে টাকাটা দিয়ে বলবেন আমার আব্বার জন্য দোয়া করে দেন। আর আপনার আব্বার হৃদয়টা বড় হয়ে যাবে, ব্যাটারি ভাগ্যে জানে তোকে আমি রেখে এসেছিলাম, বিরাট বড় আমার কাজ হয়ে গেল আজ। আপনি জানেন না আপনার মা কতদিন তাকিয়ে আছে, বলছে মইনুল রে বাপ 20টা টাকা একবার দিয়ে আয়, আমার নামে আজাব চলছে বাপরে। যেদিন আপনি 25টা টাকা দিয়ে বলবেন আমার আম্মুর জন্য দোয়া করেন, সেদিন কবরবাসী কত খুশি হবে, আমার সন্তান আমাকে দিয়েছে। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন কবরের আযাব হচ্ছে হক, কবরের আযাব হচ্ছে মহাসত্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন সিরু ফিল আরদি কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। সিরু ফিল আরদি কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। জমিনের বুকে ছড়িয়ে যাও, হে জলসায় যতজন আছেন, 20 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা নিয়ে সফর শুরু করে দেন। আপনারা কলকাতা যান, শিলিগুড়ি যান, গৌহাটি যান, যত যেমন টাকা আছে বাংলাদেশে চলে যান, কুয়েত যান, তবে আল্লাহর ডাকে সারাটা দেন। উমরা পারলে করেন, হজ করেন। ও আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা, হজ এবং উমরাকে তোমরা পরিপূর্ণ করো, পুরা করো। বন্ধুরে আমার, হজ আর উমরার যদি টাকা না থাকে, আপনি না যেতে পারেন, পৃথিবীতেও বিচরণ করেন। কোরআন পৃথিবী বিচরণ করার ব্যাপারে বলেছেন কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মিথ্যুকরা পৃথিবীতে কেমন করে ধ্বংস হয়েছে। যখন এগুলি তুমি দেখবে, তোমার বিবেকের চেতনা খুলবে। ইতিহাসে পড়েছেন আপনারা, শিশুকালে ক্লাস 3-তে যারা আমার বয়সে, পঞ্চপাণ্ডব ছিল, তারা ধ্বংস হয়ে গেছে। পঞ্চপাণ্ডবের বাড়িটা আমার বাড়ির পাশে, একবার গিয়ে দেখে আসবেন। সরকার তার কাটা দিয়ে ঘেরে দিয়েছে, তাদের সেই বিল্ডিং ভূমিধসে নিচে চলে গেছে। তাদের ছেলে মেয়ে নারী পুরুষ ঘোড়া হাতি যা ছিল একটাও তারা জীবিত নাই, মাটির নিচে চলে গেছে। তারা সেখানেই সলিল সমাধি, আজও পর্যন্ত সেই পাণ্ডব ঢাকা রয়েছে। বন্ধুরে আমার, এগুলো দেখলে বিবেকের চেতনা ঘুরবে। শেষ কথা বলি, যদি একেবারেই গরিব হন, যদি একেবারেই গরিব হন, কোথাও যদি না যেতে পারেন, একটা জায়গা যেতে বলছি, একবার যাবেন। এই আমলটা আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে গেছে। গভীর রাত্রিতে উঠে একবার গোরস্থানে গিয়ে আব্বা মায়ের কবর কিংবা দাদা দাদির কবরের পাশে চুপ করে দাঁড়িয়ে দেখবেন দৃশ্যটা কেমন লাগছে। এরাও তো মায়ায় পড়েছিল, এরাও তো মায়ার জালে পৃথিবীকে ঘেরে নিয়েছিল, এরাও তো এত সুন্দর সুন্দর অট্টালিকা পৃথিবীতে বানিয়েছে। আজকে তারা নাই, আজকে তারা মাটির নিচে শুয়ে গেছে। এর জন্যে কবর জিয়ারত হলো একটা আমল। দলিল শুনেলেন আল্লাহর নবী
কখনো কখনো রাত্রিতে উঠে গারকুল বাকিতে চলে যেতেন, কখনো কখনো উহুদের প্রান্তে যেখানে 70 জন লাশ শুয়ে আছে সেখানে চলে যেতেন। আম্মা জানা এসা বলছেন, আমি বিছানায় যখন 2-1 দিন পেতাম না, তখন মনে মনে ভাবতাম না জানি নবী আমার অন্য কোনো বিবির বাড়িতে চলে গেছেন কিনা। তাই আমি একদিন করলাম কি, ঘুমানোর ভান করে পড়ে আছি আর দেখব নবীজি যেন অন্য সতীনের বাড়ি না চলে যায়। 17-18 বছরের কচি মহিলা আম্মু জান ঘুমানোর ভান করে পড়ে আছেন। বিশ্বনবী গভীর রাতে উঠেছেন, ওঠার পরে তিনি হাত মুখ কুচলে উজু টুজু করে কাপড় চাদর গায়ে দিয়ে বের হতে শুরু করেছেন। এমন সময় আম্মা জানা এসাও বলছেন, আমি গোপনে গোপনে রসুলের পেছন দিয়ে হাঁটতে শুরু করলাম। নবীজি জানেন না আমি তার পেছনে রয়েছি। আমি দেখলাম বিশ্বনবী কোথাও গেলেন না, সোজা গারকুল বাকিতে যেখানে 12,000 শহীদ শুয়ে রয়েছে সেই কবরের পাশে ওই চাঁদনি রাত্রিতে সাদা কাপড় পরে আমার হাবিব ফজর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিলেন। আমরা কখন রেখে এসেছি মাকে, কখন রেখে এসেছি আব্বাকে, কখন রেখে এসেছি নানি নানা দাদি দাদাকে, এখনো আমাদের সময় হয় না তার একবার খবর নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মিন আইয়িন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। মিন আইয়িন খালাকাহু, কোন জিনিস থেকে তোমাদেরকে আমি বানিয়েছি? মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, মা বাপের বীর্য থেকে বানিয়েছি, এত সুন্দর চেহারা দিয়েছি। সুম্মা আমাতাহু ফাআকবারা, আবার তোদের এই চেহারাটাকে আমি মারব, লাশ বানিয়ে তোদেরকে কবরে ভরব। আল্লাহর চ্যালেঞ্জটা দেখেন। মিন আইয়িন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। বিশ্ববাসীরে, যে দিন থেকে তোদেরকে আমি বানিয়েছি, 2টি বীর্যকে এক জায়গায় শুক্রাণু ডিম্বাণুকে করে তোর মতো সুন্দর পুরুষটাকে আমি বের করলাম, মহিলাকে বের করলাম। সুম্মা সাবিলা ইয়াসসারা, যে রাস্তা দিয়ে তুমি পৃথিবীতে এসেছো এটা সোনার দরজা নয়, বরং পেচ্ছাবের রাস্তা দিয়ে 2 বার বের হয়েছো। একবার বাপের পেচ্ছাবের রাস্তা দিয়ে, আর একবার মায়ের পেচ্ছাবের রাস্তা দিয়ে তুমি পৃথিবীতে এসেছো। কিসের এত তোমার অহংকার? সুম্মা সাবিলা ইয়াসসারা, আমি সেটাকে আসান করে দিয়েছিলাম, তবেই মা তোমাকে পৃথিবীতে এনেছি। সুম্মা আমাতাহু ফাআকবারা, এরপরে তোমাকে আমি আল্লাহ মারব, মরার পরে তোমাকে কবরের ভিতরে আমি নিয়ে যাব। পৃথিবীর কোনো শক্তি আটকে দিতে পারবে না। একবার খবির ডাকাতের কবরের পাশে গিয়ে তুমি দাঁড়াও, যদিও সেটা নেগেটিভ, তারপরও তোমার বিবেকের চেতনা বলবে 500টা মার্ডার করার পরও খবিরকে আজরাইল ছাড়ে নাই, 1000টা মার্ডার করার পরও কালু ডাকাতকে কবরে নীরবে শুতে হয়েছে। তাহাজ্জুদের নামাজে জলিল চাচার কোনো দিন কামাই ছিল না, সেও যেন কবরে এসে ঘুমিয়ে গেছে। অতএব বন্ধুরে, আমার আল্লাহ ক্লিয়ার বলে দিয়েছেন, তোমরা রেডি হয়ে যাও, একদিন তোমাদেরকে আমি কবরে শোয়াবো। আমার কতক্ষণ? আর 15 মিনিট? জি ভাই, অনেক কথা হয়ে গেল। আল্লাহ বলেছেন, ওইজাল কবুর উপর সেরাত, আমি কবরওয়ালাদেরকে একদিন তুলবই, শুধু তুলবো নয়, তুলবই। আমার চ্যালেঞ্জ আছে, ওদেরকে কবর থেকে তুলবো।
হায় আল্লাহ, শুধু তা নয়, আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর, কবরে কি পাঠানো হয়েছে তুমি কি জানো? তুমি জানো না? অনেক 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 কথা। শেষবারের মতো আমি হৃদয় খুলে একবার বলছি, সেই কবরে যাওয়ার আগে কিছু পুঁজি তৈরি করতে হবে। সময়ের ওপরে কাঁটাতে ঘড়ি ঘুরছে, আপনাদের মেন বক্তা পৌঁছে গেছেন। শুধু আপনাদের কাছে আমি সন্তান হিসেবে আবার বলছি, কদিন আগে ভাষাই পাকুর এসছিলাম, যতবার ডাকবেন ততবার আসবো। কোনো আল্লাহর গোলাম আছেন একটা 20-50 হাজার টাকা দেওয়ার? কেউ আছেন? আবার একটা কথা আপনাদের সামনে তুলে ধরব, শুধু একটা আমল বলেছি, কবরের পাশে 2 দিন দাঁড়ান, 2 দিন, কাউকে নিয়েন না, বন্ধু বান্ধব নিয়ে যান না, একা যাবেন, চুপচাপ কবরবাসীর সঙ্গে 2টো কথা বলে আসবেন। কেমন আছো তোমরা, কোন জায়গায় আছো? বীরভূমে আমাদের ওখানে একটা ন্যাশনাল হাইওয়ের পাশে গোরস্থান আছে, কোন বুদ্ধিমান লিখেছে তা জানি না, লেখাটা বড় সত্য। লেখা আছে, হে পথিক, তুমি তোমার চলার পথে আমাদের জন্য দোয়া করে যাও। 3টি ভাষা লিখেছে। প্রথম লাইনটা, হে পথিক কিছুক্ষণ দাঁড়াও, দোয়া করে যাও। দ্বিতীয় লাইনে লিখেছে, হে পথিক আজ তোমরা যেখানে, গতকাল আমি ছিলাম সেখানে। তৃতীয় লাইন লিখেছে, হে পথিক আজ আমি যেখানে, আগামীকাল তুমি থাকবে সেইখানে। এই চেতনা যদি না খুলে, ভাই ইঞ্জেকশন দিয়ে পুশ করে মানুষের ভিতরে ভয় ভীতি ঢোকানো যায় না। কেউ আল্লাহর গোলাম আছেন একটা 10,000 দেনেওয়ালা, 15,000 দেনেওয়ালা, 20,000 দেনেওয়ালা? এই এলাকা শিল্পীর জায়গা, সমস্ত মানুষের হাতে অনেক টাকা, তবে খেটে খাওয়ার মানুষ আছে যাদের বাড়িতে আমি খেয়েছি, যে বাড়িগুলো দেখেছি তাদের কথা আর বলছি না। আল্লাহ রহমতে কত কষ্ট করে তারা এনে আমাদেরকে খাইয়েছে, সে জামানায় কষ্ট ছিল। তো আপনাদেরকে বলছি, কোনো আল্লাহর গোলাম আছেন? এই ছেলেগুলো কই রে বাবা, আরেকবার দেন তো ব্যাগগুলো। ছেলেরা, মাদ্রাসার ছেলেগুলো এসো, আরেকবার ব্যাগ নিয়ে ঢুকো তো বাবা, চাদর নিয়ে ঢুকো, ব্যাগ নিয়ে ঢুকো। কেউ আছেন একটা 10,000 দেনেওয়ালা? জি, আমাকেই আপনাদের এই কালেকশনের দিকটা দেখতে হবে। এরপরে তো প্রধান বক্তা আসছেন, উঠবেন না, কেউ চলে যাবেন না। গ্যাদারিং অনেক সুন্দর হয়েছে, লোকজন যথেষ্ট হয়েছে, ভেবেছিলাম। যাও যাও, ব্যাগ নাও। হ্যাঁ, নুরুল ইসলাম 10,000। কে, কোথাকার? দাও, এদিকে দাও, ওখানে লেখা আছে, মাশাল্লাহ। আর কে আছেন ভাই? একটা 10,000 এসছে, নুরুল ইসলাম ভাই। আর কেউ আছেন 10,000 দেনেওয়ালা? আল্লাহর গোলাম, রসুলের উম্মত। আরে ছাত্রগুলো কই রে বাপ? কি ব্যাপার তোমাদের? ছাত্রগুলো কোথায়? তোমরা মাদ্রাসায় পড়ছো, মাদ্রাসায় থাকছো, আর এখন কোথায় তোমরা থাকো? এসো, উঠবেন না কেউ, আল্লাহর হস্তে হাত দুটো ধরে বলছি। প্রধান বক্তা আসতে আর বেশি সময় নেই। হ্যাঁ, উনি তো পৌঁছে গেছেন, আমি ঠিক টাইমেই ছেড়ে দেব একদম। আল্লাহর গোলাম কে আছেন? চটচট করে 5,000, 10,000 বলেন, 1,000 করে 100 জন বলেন, দেখি আল্লাহর গোলাম কে আছেন। যাও, ঢুকো, ভিতরে ঢুকো, আস্তে আস্তে ঢুকো। সবাই টাকা রেডি করেন, চটচট করে দিয়ে দেবেন। ঢোকে রে বাবা, আরো ব্যাগ নিয়ে এসো। কত আছে? 50,000। কি নাম? হ্যাঁ, ওয়াইসুদ্দিন। কোথায় বাড়ি? সিঙ্গারডা। ওয়াইসুদ্দিন ভাই সিঙ্গারডা থেকে নগদ 50,000 টাকা দিয়েছে। নারে তাকবীর। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকে
যত রকম ব্যবসা বাণিজ্যের ক্ষতি আছে তার থেকে আল্লাহ তার ব্যবসাকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তার মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যারা যদি অসুস্থ থাকে আল্লাহ তুমি আরোগ্য দান করো। আর যারা কবরে চলে গেছে মাবুদ তার কবরকে নূরে মানওয়ার করে দাও। 50,000 টাকা সিঙ্গাড্ডা থেকে দিয়েছেন ঐশুদ্দিন ভাই এবং সমস্তটা নগদ দিয়েছেন। আর আমি কবরের বায়ান করেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার এবং তার আত্মীয় স্বজনের কবরকে নূরে মানওয়ার করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন ভাই আমার 10,000 একটা এসছে নুল ইসলাম, আল্লাহ তার দানকে কবুল করুন। ওর মায়ের জন্য দিয়েছেন, আহা এইটাই তো সন্তান, একটু আগে বললাম মা অপেক্ষায় ছিল আমার সন্তান কখন দেবে। দেখেন সন্তান কাকে বলে। জি ভাই যিনি 50 দিয়েছেন তার আত্মীয় স্বজন যারা কবরে আছে, নুল ইসলাম ভাইয়ের আত্মীয় স্বজন যারা কবরে আছে তাদের মাফ করুন। কামেনুল নামে হরিগঞ্জ থেকে 1000 টাকা। আহা কামিনুল বাবা অসুস্থ আছে, আল্লাহ তার দানকে তুমি গ্রহণ করে নাও, তাকে সুস্থতা দান করো, আরোগ্য দান করো মাবুদ। যে নিয়তে দান করেছে নিয়তকে তুমি পুরা করে দাও, হায়াতে তৈয়বা দাও, রুজি রোজগারে বরকত দাও, হালাল উপার্জন করা তুমি তৌফিক দাও। মাত্র আমি 5-7 মিনিট আছি, আপনাদের বক্তা চলে আসছি ইনশাআল্লাহ। কে আছেন আল্লাহর গোলামার? কত? হাবিবুল্লাহ 10,000 টাকা দান। বাপের নামে মায়ের নামে, আহা কত সুন্দর সন্তান, খুব ভালো ছেলে, ব্যবহারও ভালো। 10,000 টাকা দিয়েছেন আল্লাহ, এই দানকে তুমি কবুল করো, মাফ করো, ক্ষমা করো, দয়া করো। তার মা বাপের কবরকে নূরে মানওয়ার করে দাও মাবুদ। মা বাপ এমন একটা জিনিস যার ঋণ মরার পরও শোধ করা যাবে না। আহা ওই হ্যাঁ ওর বড় ভাই অসুস্থ, সেটাও শুনেছি মাবুদ। ইজহাবিল বাস রব্বিন নাস ওয়াসফিয়ান তাসাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইবাদের সাকাম। আল্লাহ তুমি সুস্থতা দান করো, আরোগ্য দান করো মাবুদ। যে যে নিয়তে দান করছে নিয়তকে পুরা করে দাও। 10,000 3 জন হলো, 2 জন হলো, 10,000 10 জন হয়ে যাক। আর কে আছেন ভাই? 10,000 আর একটা দেন, 10,000 আর একটা দেন। মাশাআল্লাহ 10,000 আর একটা দেন। কে আছেন আল্লাহর গোলাম? আর একজন 10,000। কেউ আছেন আর একজন 10,000 দেনেওয়ালা? তুমি ডাকি নিয়ে আসছো তো, ভাবছো তো 10,000 নিয়ে আসছো। মা বাপের জন্য দোয়া করে 5,000 টাকা। ভাই নুরুল 5,000 টাকা দান করেছেন মাবুদ মা বাপের জন্যে। আহা মা বাপ কি জিনিস এতক্ষণে মানুষের বুঝে এসছে। মা বাপের জন্য যদি কেউ দান করে তা লাভটা শুনেলেন, মা পাবে আব্বা পাবে, যে দান করবে ও তো অতটাই পাবে, কারো কম হবে না। তার মানে হলো কি মা বাপের জন্য দেওয়াটাই একটা এত লাভ যাতে 3 জনই জড়িত হয়ে যাবে। আলেম মানুষ 5,000 টাকা দিয়েছেন মাবুদ গো, দানকে তুমি কবুল করো, মাফ করো, ক্ষমা করো, দয়া করো। মা বাপের কবরকে তুমি নূরে মানওয়ার করে দাও রব্বুল আলামিন। যে যা নিয়তে দান করেছে নিয়তকে তুমি পুরা করে দাও, আমিন। আর কেউ আছেন ভাই আমার 10,000 দেনেওয়ালা? 10,000 মাত্র 2টা হয়েছে। 10,000 মাত্র। 500 টাকা বেনামিতে তোমার রাহে দান গ্রহণ করিও মালা তুমি মেহেরবান। যে নিয়তে যে আশাতে করে গেছে দান কবুল করিও তুমি অবসুবহান। দেন জলদি জলদি করে দেন। এই চাদর এর ব্যাগওয়ালারা কই রে বাপ, তোরা এত তাড়াতাড়ি সারছিস কি করে? মা বিয়া 200 টাকা। আর আহা আব্বা মায়ের জন্য 1000 টাকা দান, মা বিয়া 200 টাকা দান, বেনামিতে আরো 500 টাকা দান। এই দান 3টে করিও গ্রহণ। আল্লাহ তুমি বড় মেহেরবান, দানের বদলা তুমি দানিবে, এই দানের গুণে তাদের তুমি মাফ করে দেবে। মা বাপের নামে দান করেছে মাবুদ, এই দানকে তুমি গ্রহণ করো, মাফ করো, ক্ষমা করো। তার মা বাপের কবরকে তুমি নূরে মানওয়ার করে দাও। এই আল্লাহ কঠিন কিয়ামতের দিনে যেদিন মানুষ উঠবে দল দল ভাবে, সেদিন তুমি নেককার লোকের দলে মা বাপকে তুলিও এবং কঠিন কিয়ামতের দিনে পুল সেরাতে পার করে তুমি জান্নাতে দিও, আমিন। আর কেউ আছেন ভাই আমার?
10,000 গুলো কই? হ্যাঁ, 20,000, 10,000, 20,000 কেউ নাই গো। কি ব্যাপার, কি হলো? কি নাম? ইরফান, দারুণ নাম গো। ঘুরে ফিরে ইরফান নামটা কোথা পেলেন আপনি? হ্যাঁ, নামটা চেঞ্জ করে নেবেন। ইসলাম 2,000 টাকা। আমার বাপের নাম ইরফান। নুরুল ইসলাম ভাষাই পেগুর থেকে 2,000 টাকা দান গ্রহণ করিও মৌলা তুমি মেহরবান। নুরুল ইসলাম 2,000 টাকা করিও কবুল, মাফ করে দিও মৌলা জীবনেরই ভুল, পার করে দিও তুমি পুলসেরাতের পুল, আমিন। ইরফান নামে 500 টাকা দান কবুল করিও মৌলা তুমি মেহরবান। এ দানকে মৌলা তুমি কবুল করিবে, দানের বদলা তুমি দান করিবে, আমিন। একজন দিয়েছে বল। 7,500। আচ্ছা, ডাক্তার মোহাম্মদ ইমদাদুল হক, পিতা ঠিক আছে। হে আল্লাহ, টিপু মা বাপের নামে 1,000 টাকা দান লিখেলেন। টিপু মাদ্রাসার সামনে মা বাপের নামে 1,000 টাকা দান করেছে। এরই নামই তো সন্তান। বাপের নামে করবে দান, মায়ের নামে করবে দান, তারই নাম হচ্ছে সন্তান। এই আল্লাহ দানকে তুমি কবুল করে নাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। তার মা বাপের কবরকে তুমি নূরে মানওয়ার করে দাও। কঠিন যদি তোমার আদালতে যদি কোনো রকম বাঁধা পড়ে গেছে মাবুদ গো, তুমি তাকে মাফ করে দিও। ছেলের দানের গুণে বড় কষ্ট করে দুনিয়া করে, সে বহুত কষ্ট করে সংসার চালায়, তারপরও মা বাপকে দিয়েছে মাবুদ, তার রুজি রোজগারে বরকত দাও, হালাল উপার্জন করে তৌফিক দাও, আমিন। ডাক্তার মোহাম্মদ ইমদাদুল হক পিতামাতার নামে দিয়েছে ইসলামপুর ঝাড়খণ্ড থেকে নগদ 2500 টাকা, একটা কোরআন আর 7 খণ্ড হাদিস, তারপর মিসকাত শরীফ ও তরজমা। আমার স্ত্রী নগদ, ওনার স্ত্রী দিয়েছেন 1,000 টাকা।